পৃথিবী এত বিশাল জনসংখ্যার ভার বহনে সক্ষম না। আইসবার্গ গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কিন্তু দেখা যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, এর প্রভাব পড়ছে। এবং আপনি দেখবেন যে টেক্সাস ওকলাহোমাতে কোনো সময় স্নো হতো না, সেখানেও কিন্তু স্নো হচ্ছে। প্রচন্ড ঠান্ডা, ফ্রিজিং পয়েন্টের নিচে, জিরোর নিচে চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে অনেক জায়গায়। ডিফরেস্টেশন হচ্ছে, সেইভাবে কিন্তু এফরেস্টেশন হচ্ছে না, রিফরেস্টেশন হচ্ছে না। মানুষ তাদের জীবন জীবিকা 8 বিলিয়ন পিপল ইন দিস হোল ওয়ার্ল্ড, কিন্তু আমরা তো একটা 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 গ্লোবাল ভিলেজ উই আর অল শেয়ারিং। সো কোনো একটা জায়গায় যদি আপনার ইফেক্ট হয়, দ্যাট ইজ গোয়িং টু কজ দ্য ইফেক্টস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। কিছু লোক মারা গেছে, তার মধ্যে নিউ ইয়র্কে মারা গেছেন, তারা ঠান্ডায় জমে মারা গেছেন। মানব জাতির জীবনে বিপর্যয়টা অনেক বেশি পরিমাণে নেমে আসছে। আপনার কি মনে হয়, মানুষের অনেক প্রশ্ন যে হঠাৎ করে কেন এরকম স্নোফল হয়, মানে এরকম তুষারপাত, ঝড়, হঠাৎ করে কেন আবহাওয়া এরকম বিরূপ প্রতিক্রিয়া ধারণ করে, দ্রুত টেম্পারেচার ডাউন হচ্ছে, দ্রুত উঠে যাচ্ছে। এই যে প্রকৃতির যে লীলা খেলা, সেটি কি শুধুমাত্র একটা রেগুলার নিয়ম, নাকি এগুলোর পেছনে আমাদের মানব জাতির বিভিন্ন কর্মকাণ্ড দায়ী? আপনি কি মনে করেন? ধন্যবাদ। উষ্ণ শুভেচ্ছা সবাইকে। স্টে ওয়ার্ম। বিশেষ করে আপনি জানেন আমি নিউ জার্সিতে থাকি, এবং নিউ জার্সিতে আমাদের রেকর্ড বোধহয় ট্রাই স্টেটের ভিতরে 17 ইঞ্চিস বোধহয় রেকর্ড করেছেন এখানে একটা শহরে। আমার এলাকায় আমি নেপটুন টাউনশিপে থাকি। এখানে আমি আমার ড্রাইভওয়েতেও পরিষ্কার করতে হয়, গিয়ে দেখি অ্যাবাউট 14 ইঞ্চেস। সো এটা আসলে এই সময়ে, বিশেষ করে আমরা জানি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে এপ্রিল পর্যন্ত যায়, এটা খুব স্বাভাবিক। এই সময় কিন্তু এই ধরনের হয়। আমি আসলে গত প্রায় 5-6 মাস যাবৎ অ্যান্টিসিপেট করছিলাম, এবং অনেক বন্ধু বান্ধব শেয়ার করছিলাম এইবারের উইন্টার বোধহয় খুব হার্শ হবে। এর কারণ হচ্ছে আসলে আমি আমার লেখাপড়ায় কিন্তু আসলে ক্লাইমেট চেঞ্জ, বিশেষ করে অ্যানথ্রোপোজেনিক যে ইফেক্টটা, অর্থাৎ আমরা মানুষের যে এতে যে প্রভাবটা, মানুষ কিভাবে প্রভাবিত করছে বা এফেক্ট করছে আমাদের মাদার আর্থকে, এটা নিয়ে কিন্তু আমার আসলে রিসার্চ। আমি নিজেও কিন্তু একেবারে কোস্টাল এরিয়ার মানুষ, কুতুবদিয়া আইল্যান্ডের মানুষ। সুতরাং আমার কাছে এই আবহাওয়াটা, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, আমার কিন্তু একটা সোশ্যাল কনস্ট্রাকশন, বা আমার লাইফ চাইল্ডহুড থেকে কিন্তু আপনার এটা। এবং আমার যত রিসার্চ কিন্তু গবেষণা আপনি দেখবেন সবগুলো হইতে ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মেইনলি অ্যান্থ্রোপোজেনিক মিনস হিউম্যান ফ্যাক্টর, মানুষের যে প্রভাবটা। আসলে দেখুন, এটা আসলে ইউজুয়াল এই সময়ে, কিন্তু আসলে এটা কিন্তু এখন অনেক বেশি বাড়ে, অর্থাৎ এক্সট্রিম হচ্ছে। এক্সট্রিম ওয়েদার ইফেক্টটা যেটা, এটাই হচ্ছে এখন আমাদের সবার জন্য কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় আর কি। এবং আমরা গত 15 বছর যাবত এটা বলে আসছি যে আসলে ক্লাইমেট চেঞ্জ, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট আমরা জানি যে, আপনি যদি নর্থ পোল সাউথ পোলে দেখেন, আমরা বিশেষ করে নর্থ পোলে দেখেছি যে এখন যে আইসবার্গ গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কিন্তু দেখা যাচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, এর প্রভাব পড়ছে। এবং আপনি দেখবেন যে টেক্সাস ওকলাহোমাতে কোনো সময় স্নো হতো না, সেখানেও কিন্তু স্নো হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এক্সট্রিম ওয়েদার। আমি পাকিস্তানে একটা রিসার্চ প্রজেক্ট ছিল আমার, ফ্লাড কন্ট্রোলের উপর, এটা সিন্ধ প্রভিন্সে। ওখানে গিয়ে আমি দেখেছি এবং মানুষের কাছে শুনেছি যে এখন দেখা যাচ্ছে তাদের বেশ করে হুইট ওই এলাকায় বা সানফ্লাওয়ার, এই ধরনের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস গুলো ভেরি মাচ এফেক্টেড। ইদার দেখা যাচ্ছে উইন্টারটা শর্টার হচ্ছে অথবা লঙ্গার হচ্ছে কোন এরিয়াতে। এই জিনিসটা কিন্তু একটা কনসিস্টেন্সি ছিল, স্টিডি একটাই আছিল। এইটা কিন্তু এখন আর নাই। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম আর কি, যে আলটিমেটলি তো পিপল আর নট প্রিপেয়ার্ড। এবং দেখুন, আমরা এখানে সৌভাগ্যবান যে আমাদের সব ধরনের টেকনোলজি আছে, সব ধরনের রিসোর্সেস আছে, মোবিলাইজ করতে পারি যে কোনো সময়, টেকনোলজিক্যাল বলেন বা হিউম্যান রিসোর্সেস বলেন। কিন্তু বিভিন্ন জায়গায় তো সেটা হয় না। অনেক জায়গায় দেখা যাচ্ছে মানুষ কিন্তু শীতের জন্য কাঁপছে। সো এই যে এটা হচ্ছে কেন, এখন এখন এটা একদিকে না, একটা যে শুধু যে আপনার যে গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, সেটা শুধু না, এটা গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু লিঙ্কড আর কি আপনার। অর্থাৎ আমরা দেখছি যে ডিফরেস্টেশন হচ্ছে, সেইভাবে কিন্তু এফরেস্টেশন হচ্ছে না, রিফরেস্টেশন হচ্ছে না। মানুষ তাদের জীবন জীবিকা 8 বিলিয়ন পিপল ইন দিস হোল ওয়ার্ল্ড, কিন্তু আমরা তো একটা 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 গ্লোবাল ভিলেজ উই আর অল শেয়ারিং। সো কোনো একটা জায়গায় যদি আপনার ইফেক্ট হয়, দ্যাট ইজ গোয়িং টু কজ দ্য ইফেক্টস ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো এখন
ইন দ্য নেম অফ ইকোনমিক গ্রোথ, অর্থাৎ আমরা প্রত্যেকে চাচ্ছি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে, আমি কাউকে ব্লেম করছি না, উই অল নিড ইট, বাট এট দ্য সেম টাইম উই আর নট পেইং অ্যাটেনশন টু হাউ ইজ দ্যাট। সো ইন্ডাস্ট্রিয়াল ইমিশন, হ্যাঁ, বায়ু দূষণ হচ্ছে আপনার, বা ডিফরেস্টেশনের ফলে দেখা যাচ্ছে নিউডেট হচ্ছে আপনার যে এরিয়াগুলো, এতে হচ্ছে তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও বেড়ে যাচ্ছে। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আমি মনে করি যে এক্সট্রিম ইফেক্ট, যেটা এক্সট্রিম ওয়েদার আমরা যেটা বলি, সেটা এখন হচ্ছে এটা একটা কারণ। এখন দেখুন পলিটিক্যাল কমিটমেন্টটা হচ্ছে এখানে বড় ইম্পর্টেন্ট। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল করেছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল করেছি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বিশেষ করে 2015 থেকে 2030 17টা গোল, তার মধ্যে পরিবেশ কিন্তু একটা বিরাট গোল। এবং আমরা ইয়ার, তারপর হচ্ছে ওয়াটার, সারফেস, এই সবগুলো কিন্তু এর মধ্যে আছে। কিন্তু আমরা যদি কান্ট্রি গুলো যদি উই ডোন্ট অ্যাবাইড বাই দিস রুল, অর্থাৎ এখানে কমিটমেন্ট কিন্তু করেছেন যে আমরা এই ধরনের পরিবেশগুলোকে ক্ষতি করব না। আপনি তো নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্কের বিশেষ করে নিউ ইয়র্ক সিটি মানুষ কিন্তু এই ধরনের ঘূর্ণি তুষারপাতে তেমনটা অভ্যস্ত না। অনেক বছর পর পর এরকম হয়, হয়তো খানিকটা হয়, কিন্তু এরকম খুব অনেক বছর, আমরা 2021-এর পরে এবার দেখলাম আবার রেকর্ড তুষারপাত। সেই সঙ্গে নতুন মেয়র, নিউ ইয়র্কের রাস্তা থেকে শুরু করে নিউ ইয়র্কের যে স্যানিটেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে পরিমাণ কাজ করা দরকার তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আপনি জানেন প্রায় 15,000 MTA ওয়ার্কার কাজ করছে প্রায় নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে, যেটি বলা হচ্ছে 400-র উপরে যে স্যানিটেশন ডিপার্টমেন্টে কাজ করছে রাস্তা পরিষ্কার করার জন্য। সবকিছু ঠিক আছে, এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রাশ, এবং অনেক প্রতিবেশী অভিযোগ করছেন সময় মতো যেটাকে লবণ ছিটানো থেকে শুরু করে সেগুলো হচ্ছে না। আপনার কি মনে হয় যে নিউ ইয়র্কের এখন যে অবস্থা, নিউ ইয়র্ক সিটির যে সেটির কি এই যে ধরনের যে অভিযোগগুলো আসছে বা নতুন মেয়রের পক্ষ থেকে যেটি করা হচ্ছে, সে চেষ্টা করা হচ্ছে, দুটোর মাঝখানে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে? কারণ নতুন মেয়রের কমিটমেন্ট আর সামর্থ্য দুটোর মধ্যে ফারাক আছে, আপনার কি মনে হয়? না, আপনাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রফেসর সাহেব খুব ব্যাখ্যা করেছেন চমৎকার ভাবে, গ্লোবাল ওয়ার্মিং ইস্যু এবং তার সাথে রিলেশন, মানে সবকিছুর প্রাকৃতিক বিপর্যয়ের সম্পর্ক। তা আপনি যেটা বললেন নূতন মেয়র, এইবারে এই প্রথম, মানে অনেকদিন পরে একজন মেয়র আমলে খুব প্রপারলি, ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি সবকিছু অ্যাড্রেস করা হয়েছে। এর আগের মেয়ররা অপদার্থ ছিলেন বা করতে পারেননি তা বলছি না, কিন্তু তাদের বেশ দক্ষ মেয়রদের আমলেও এর আগে বেশ মেজর ফেলিউর হয়েছিল। মানে স্যান্ডির সময় 2012 সালে, 2021 সালের কথা বললেন, ওই সমস্ত সময় বেশ মেজর ফেলিউর হয়েছিল। এবারে তা হয়নি এবং মেয়র তাৎক্ষণিক ভাবে অত্যন্ত স্মার্টলি উনি খুব ভালোভাবে কমিউনিকেট করেছেন, প্রপারলি লিড করেছেন। সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে খুব ভালো কোঅর্ডিনেট হয়েছে। অতি তরুণ, মাত্র 34 বছর বয়স্ক একজন মানে তরুণ, এবং তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নেই। তিনি একটা মানে স্টেট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। সেক্ষেত্রে তিনি যে দক্ষতার সাথে এটা হ্যান্ডেল করেছেন সেটা সবচেয়ে বিস্ময়কর, এবং নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত তার প্রশংসা করে লিখেছেন। ফলে আমি কিছু অভিযোগ সবসময় থাকবে, এবং এই যে কিছু লোক মারা গেছে, তার মধ্যে নিউ ইয়র্কে যে মারা গেছেন, তারা ঠান্ডায় জমে মারা গেছেন, অবহেলা মারা গেছেন কিনা এটা মানে এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে অবহেলায় মারা গেছে। কারণ মেয়র এর আগেই বলেছিলেন যারা হোমলেস লোক, যাদের থাকার জায়গা নেই, তাদেরকে হোমলেস শেল্টারে নেওয়ার চেষ্টা করা হবে। তারা যদি হোমলেস শেল্টারে না যান, তাদেরকে বিকল্প ব্যবস্থাও রাস্তা থেকে, মানে ওপেন অবস্থা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে তাদেরকে উত্থানগত নিরাপদ জায়গায়, ওয়ার্ম জায়গায় রাখার ব্যবস্থা করা হবে। সেগুলো যথাসাধ্য সিটির সাধ্যের বাইরের থেকে অতিরিক্ত ভাবে তারা করেছেন। ফলে না, এটার ব্যাপারে এরকম নেই। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, এর পরবর্তীতে আপনার কেবল তুষার ঝড় হলো এবং এটার থেকে কাটিয়ে উঠতে তো একটা সমস্যা আছে। দ্বিতীয় একটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা, ফ্রিজিং পয়েন্টের নিচে, জিরোর নিচে চলে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে অনেক জায়গায়, এবং এই যে শৈত্য প্রবাহ কয়েকদিন পর্যন্ত কন্টিনিউ করবে। এবং কোনো অসমর্থিত দুর্বল রেকর্ডের ভিত্তিতে, স্ট্যাটিস্টিক্স ভিত্তিতে, প্রজেকশন ভিত্তিতে বলা হয়েছে আগামী উইকেন্ডও প্রচন্ড তুষারপাত হতে পারে। কিন্তু লেটেস্ট আমি রিভিউতে দেখলাম সেটা ওরকম মানে নির্ভরযোগ্য তথ্য না, এবং এত
আগে ভাগে সেগুলা যে হিসাব করা হয়েছে সেটা সম্ভবত সঠিক হবে না, কিছু হতে পারে, অত ভয়াবহ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু নিউ ইয়র্কের আগেও 2012 সালে হয়েছে। এর আগে আমি যুক্তরাষ্ট্রে আসার পরে, আমি তো এসেছি 47 বছর আগে থাকবার জন্য, এই 47 বছর বয়সে আমি মে মাসে প্রচন্ড তুষার ঝড় দেখেছি, প্রচন্ড, সাবওয়ে পর্যন্ত অচল হয়ে গেছিল, অক্টোবর মাসেও দেখেছি। ফলে ওই রকম সময় তো হওয়ার কথা না, কিন্তু হয়েছে। ফলে মানে এইরকম মাঝে মধ্যে হয় না যে তা না। কিন্তু যেটা দুঃখজনক সেটা হচ্ছে আমরা পরিবেশ নিয়ে মানে ভয়ঙ্কর খেলায় মেতেছি। আরেকটা কথা, পৃথিবীর পপুলেশন এখন 10.2 বিলিয়ন, এইটা 10.34 বিলিয়নে যে 2080 সালের পর কোন একটা পর্যায়ে স্টেবিলাইজ করবে, তারপর একটু কমতে থাকবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার নিজের ধারণা এবং কিছু কিছু মানে সায়েন্টিস্ট এটা বলে থাকেন, পৃথিবী এত বিশাল জনসংখ্যার ভার বহনে সক্ষম না।